হ্যালো গাইজ, গুড ইভিনিং অল। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। গুড ইভিনিং কেন বলছি, বিকেলে ভিডিওটা করছি, এখন প্রায় 6টা বাজতে চায়, তো ভাবলাম ভিডিওটা করে রাখি, আর পোস্ট করতে করতে সন্ধ্যা হয়েই যাবে। তো সবার আগে বলে রাখি, আমি ভীষণ ভালো আছি, এখন ভীষণ নয়, আগের থেকে অনেকটা বেশি ভালো আছি, শরীরটা ভালো আছে। তোমাদের কাছে আসবো ভিডিও করতে, ওই জন্য একটু সাজুগুজু করে আসলাম, নয়তো তোমরা আমাকে চিনতেই পারতে না। যাই হোক বললাম, অনেকদিন ভিডিও করি না, ভিডিও করার অভ্যেসটা আসলে চলে গেছে। তো যারা যারা জানো না, আমি অ্যাডমিট ছিলাম, লাইভে হয়তো দেখে জানতে পেরেছো। তো তার জন্য ভিডিও থেকে অনেক দূরে ছিলাম। হসপিটাল থেকে যেদিনকে ব্যাক করে ইউটিউব খুলে তো আই এম অবাক যে রিমি প্রীতমের বাড়িতে ওরা সংসার করছে, এগুলো দেখলাম, তো বেশ ভালোই লাগলো, সংসারে ফিরে গেছে। তো এখন ইউটিউবে দেখতে পাচ্ছি নতুন নতুন জিনিস, যে তপন পাল আর পিঙ্কি পাল মানে কাকু আর কাকিমা আলাদা হয়ে গেছে কোনো রিজনের জন্য। কারণ সব ভিডিও দেখা হয় না, তাই জন্য আমি জানি না ঠিক কী রিজনের জন্য আলাদা হয়েছে। যতটা বুঝলাম অন্যের ভিডিও দেখে, যে কাকু মেনে নিতে পারছে না রিমি শ্বশুরবাড়িতে সংসার করুক। যদিও ঠিক হয়ে গেছিলো, কাকিমা আবার যেহেতু বার্থডের দিনে গেছে রিমির বাড়িতে, তারপরে কাকু আবার বাড়ি ছেড়ে চলে গেছে। তো ভীষণ কাদা ছড়াছড়ি হচ্ছে শুনছি। কাকু প্রত্যেকটা লাইভে এসে টোন মেরে মেরে কথা বলছে, কাকিমাও এসে তার অ্যান্সার ব্যাক করছে, এই নিয়ে অশান্তিটা ভীষণ বাড়ছে। তো সেগুলো তো ওদের ম্যাটার হলো, আর এরা হচ্ছে ইউটিউব করে, তো সব ঝামেলা ইউটিউবে চলেই আসে, এটা আমরা 2-3 বছর ধরে দেখছি। সেটা নতুন কোনো ব্যাপার না। নতুন ব্যাপার হচ্ছে গিয়ে, এতদিন ধরে কাকিমাকে যারা সাপোর্ট করছিল, তারা এখন অন্ধের মতন কাকুকে সাপোর্ট করছে। এতটাই সাপোর্ট করছে যে কাকিমাকে একদম মাটিতে মিশিয়ে দিচ্ছে, নোংরা কথা থেকে শুরু করে, মানে ক্যারেক্টার থেকে শুরু করে, তাকে নিয়ে হাস্যকর জিনিস করা, মানে তাকে নিয়ে রীতিমতন হাসাহাসি করছে, অপমান করছে। এবার তোমরা বলবে যে তুমিও তো করেছো একটা টাইমে। হ্যাঁ, আমার সঙ্গে সমস্যা হয়েছিল, মানে সমস্যা মানে এই না যে গালিগালাজ, কিস্তি খাস্তা বা মারামারি এরকম কিছু হয়েছিল। উনি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল, আর যে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, আমি তার সঙ্গে করে কথা বলি না, বা আমি গিয়ে নিজেকে এক্সপ্লেন করি না কেন বন্ধ করে দিলে, আমি সেই সময়ের জন্য সরে যাই, পরে কিছু ঠিক হয়ে যাওয়ার হলে হয়ে যায়। তো আমাদেরও মধ্যে সেরকম আর কিছু নেই, ঝামেলা অশান্তি রাগারাগি। তো ভাবলাম যে ভিডিওটা করাই যায়। এর আগেও একটা ভিডিও করেছিলাম, তোমরা বলেছিলে যে দিদি তোমার ব্যাপারে উনি এত কিছু বলেছিল, তারপরেও তুমি ভিডিও করলে ওনার সাপোর্টে। তো বলি, অনেকেই অনেক কিছু বলে দেয়, তারপরে সব মিটে যায়। যদি সবার সব কিছু মিটে যাওয়াটা তোমরা মেনে নিতে পারো, আমারটাও আশা করি মেনে নেবে। আর মিটে যাওয়া মানে এই না তার বাড়িতে গিয়ে থাকছি, খাচ্ছি, শুচ্ছি। তো যারা এখন কাকিমাকে উল্টোপাল্টা বলছো, এতদিন তো অন্ধের মতন সাপোর্ট করছো, আর খুব করে চেয়েছো প্রীতম রিমিকে মেনে নিক, আর খুব করে প্রীতমকে গালাগালি দিয়েছো যে একে নিয়ে থাকছে, ওকে নিয়ে থাকছে, হোটেলে যাচ্ছে, এতে যাচ্ছে, তাতে যাচ্ছে। তারা তোমরা এই কারণেই এই কথাটা বলতে যে প্রীতম রিমিকে নিচ্ছে না। এখন প্রীতম রিমিকে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, আজ ওরা ঘুরতেও গেছে, তোমরা এটাও মেনে নিতে পারছো না। মানে আলটিমেট চাওটা কি? অশান্তিটা কন্টিনিউ থাক, এটাই চাও, তাই না? ওরা যদি সংসার করতে পারছে করুক, তোমরা তো চাইছিলেই এতদিন ধরে এটা, যে সংসার করুক। হ্যাঁ, মানে সরি ওয়ার্ডটা ইউজ করছি, পাঠা, তুই ওকে মেনে নে, এই কর সেই কর, কেন মানবি না, তুই ওর সঙ্গে থাকছিস, এর সঙ্গে বেড শেয়ার করছিস, এইসব নিয়ে নোংরা কথা চলছিল। তখনও পর্যন্ত তোমরা এমন একটা বিহেভ করছিলে যেন তোমরা চাও ওদের সংসার হোক, আর তোমরা প্রীতমের এগেনস্টে, তোমরা প্রীতম যার সঙ্গে রিলেশনে ছিল তার এগেনস্টে। তারপরে আলটিমেট এখন বোঝা যাচ্ছে তোমরা মানে কোনো কিছু স্মুথলি চলুক এটাই চাও না। এখন যেখানে মেনে নিয়েছে সেখানে এত কিছু। আমরা এখন দেখছি যে ওরা দিব্যি ভালো আছে, ওদের কমেন্ট বক্সগুলো দেখেও ভালো লাগছে। যারা এত গালাগাল দিত, এখন প্রীতমের কমেন্ট বক্স, রিমির কমেন্ট বক্স, এদিকে আরেকটা মেয়ে আছে যার নামও আমি নিচ্ছি না, তারও কমেন্ট বক্স যথেষ্ট ভালো, আর এদিকে পিঙ্কি পালের কমেন্ট বক্স, সবারই কমেন্ট বক্স ভালো। এখন পাবলিক পুরো ব্যাপারটা মেনে নিয়েছে, ওর মতন আছে, এরা দুজন একসঙ্গে আছে, ওর আর এর মা মানে রিমির মা সব কিছু হাসি মুখে মেনে নিচ্ছে, যতটা মানিয়ে নেওয়া যায়, মানিয়ে চলা যায়, মেয়ের মাকে যতটা যা করতে হয় উনি করছে। তো উনি ওনার দিক থেকে 100% দিচ্ছে, আর প্রীতমের ফ্যামিলিও 200% দিচ্ছে, মানে দুজনই 200% দিচ্ছে আর কি। তো সব ঠিক আছে, এখন সহ্য হচ্ছে না। তাদেরকে বলছি একটা কথা, পিঙ্কি পাল তপন পালকে খুব কাছ থেকে দেখেছি, তোমরা বলোই যে আমি খেতে গেছি, গিলতে গেছি অ্যান্ড অল, সুতরাং ওই গিলতে গেছি, খেতে গেছি, সেই সময় চিনেছি ওদেরকে খুব ভালো করে। ওরা দুজন যখন এক হয়ে যায় না, দুজন একসাথে যখন থাকে, তখন কোনো তৃতীয় ব্যক্তির ওদের কাছে জায়গা হয় না। ওরা দুজনে যখন এক হয়ে যাবে, হবে তো নিশ্চয়ই, এত বছরের সংসার, রিমির 1 বছরের সংসারেও ওরা এক হয়ে গেছে। যারা এতদিন এত কিছু বলেছো, তারা এখন আদারের আঁটি হয়ে গড়াগড়ি খাচ্ছ। ঠিক ওরা স্বামী স্ত্রী মিলে গেল, সংসার হয়ে গেল। তো খুব ভালো কথা এটা, খুব খুশির কথা এটা। চাইবো সুখে সংসার করুক, যে যার হাজব্যান্ডকে ফিরে পেয়েছে। এবার তোমাদেরকে বলি, এত বাজে বাজে কথা বলছো, খুব তাড়াতাড়ি, আশা করছি খুব তাড়াতাড়ি হোক, খুব দেরি হোক, ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলেই যাবে। 20 বছরের সংসারটা তো মুখের কথা না, ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে যাবে। তখন তোমাদের অবস্থাটা কী হবে? তখন কাকে গাল দেবে? তখন তপন পালকে গাল দেবে, তাই তো? তখন বলবে হ্যাঁ আমাদেরকে দিয়ে এটা করিয়েছে, ওটা করিয়েছে, এখন মিলে গেল, বউ পাগল হয়ে গেছে, চাটতে গেছে, এগুলোই করবে। জানা কথা। তোমাদেরকে একটা কথা বলি, ওরা যখন দুজনের সঙ্গে থাকে, কে কী বললো, কে কী করলো, মানে কাকিমা যা বলে কাকু করে, কাকু যা বলে কাকিমা করে, সব একদম এক হয়ে যায়। এখন যতই ক্যামেরা এসে বলুক আমি অত্যাচার হয়েছি, এত বছর ধরে সহ্য করেছি, কাকু এসে বলছে অত্যাচার করেছে, খেতে দেয় না, এই সেই, যাই হোক, ওরা যখন এক হয়ে যাবে তোমাদের প্যান্ট গিলি, বুঝলে? তোমরা এখন থেকে ভেবে না ওরা এক হয়ে গেলে ঠিক
কী ব্যাপারটা করবে, কাকে নিয়ে পড়বে? আমাকে নিয়ে কি লাভ নেই, আমি দুদিন আসবো ভিডিওতে, আবার 1 বছর আসবো না, তোমরা বেকার বলে বলে নিজেরাই হাঁপিয়ে যাবে। তার জন্য বলছি কারুর হয়ে ভিডিও করো না। মানে তোমাদের ভিডিও করে দিনে স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা কারুর হয়ে ভিডিও করছো, মানে কারুর সাপোর্টে ভিডিও করছো, সাপোর্টে না কারুরকে উস্কাচ্ছ, প্লাস কারুর ইন্ধনে ভিডিওটা করছো, আলটিমেট খারাপটা তোমাদেরই হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি আমি উঠলে যাচ্ছি, তার জন্য তোমরা অনেক ব্যঙ্গ করবে আমি জানি, আসলে অনেক কথা বলি না তো এখন, তোমাদের ভিডিও করি না। আর হসপিটালে তো একদম 12 দিন মৌনব্রত বলতে পারো, কারোর সঙ্গে কথা বলতাম না, চুপচাপ ছিলাম। বাড়িতে এসেও এখন সেরকম বকবক করি না, কারোর সাথে কথা বলি না। তার জন্য এখন কথা বললে কথাটা একটু জড়িয়ে যায়, তার জন্য তোমরা একটু ইগনোর করো। আর যারা এই ভিডিওটা দেখার পর আমাকে গালাগালি দিতে চাইছো তাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, গালাগালি দিতে পারো। বলবে দিদি তুমি ভালো ছেলে এই ছেলে আবার এই সময়ের মধ্যে কেন পড়ছো? আমি তো আগেও বলছি ভিডিও দেখবো, ভিডিও করবো। তারপরে তো অসুস্থ হলাম, কিছুদিন চুপ ছিলাম। এর আগেও পিঙ্কি কাকিমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিছু কারণের জন্য ভিডিওটা আবার মানে ব্যাক করে নিতে হয়েছিল। তখনও মনে হচ্ছিল যে সব উনি ঠিক, আর এখন উনি ভিডিওগুলো করে, যথেষ্ট যুক্তিসম্মত ভিডিওগুলো করে, বুঝতে পারি। এতদিন উনি কী বলতো কী না বলতো কিছু বুঝতে পারতাম না, কিন্তু এখন একটা মা যেরকম হয় জামাইয়ের সাথে, বেয়ানদের সঙ্গে বেয়ান এরকমই তো বলে কিছু, যেমনটা ট্রিট করার দরকার ততটাই সুন্দর ট্রিট করছে, আর কথাগুলোও যুক্তিসম্মত বলছে, খুব ভালো লাগছে। বার্থডেতে গিয়েছিলে, খুব ভালো লাগছে। বার্থডের কথাও শুনলাম যে অনেকে চেয়েছিল যে বার্থডেতে না যাক, বার্থডেতে গেলেই তো অশান্তিটা মিটে যাবে। সত্যিই তাই, বার্থডেতে গেলে বলে আজকে সবাইকে পিছনে ফেলে কারুর কথা না শুনে বার্থডেতে গেছো বলেই আজকে কিন্তু সব কিছু এত সুন্দরভাবে ঠিক হয়েছে। যদি একটা কারুর কথা শুনে নিতে, তাহলে তোমার আর তোমার বেয়াইদের বা মেয়ে জামাইয়ের সঙ্গে যে এত মিষ্টি একটা সম্পর্ক, সেটা কখনোই ঠিক হতো না। আর এরা ঠিক হয়ে যাবে তারা জানতো বলেই তোমাকে আটকাচ্ছিল। এই প্রথম তোমার একটা সিদ্ধান্ত জন্য মানে তোমাকে স্যালিউট করছি যে এক পা এগিয়ে এসো, পিছিয়ে আসোনি। আর ভবিষ্যতেও আরও ভালো ভালো কাজ করো। অবশ্যই কেউ জামাইকে কিছু দেওয়া সেটা তোমার রাইট আছে। তুমি বিয়েতে অনেক কিছু করতে চেয়েছিলে, নিজের ক্ষমতা ছিল না বলে করতে পারোনি, আজ তোমার ক্ষমতা আছে, তুমি মেয়ে জামাইকে 2 হাত ভরে দিতে পারো বা দাও, সেটা তোমার অধিকার আছে। কে কী বললে ইগনোর করো, যদি জামাই নেওয়া নেবে, তোমার কর্তব্য তো তুমি করবে। ওয়াশিং মেশিন দিয়েছে বলে সেটাও খুব হাসাহাসি হচ্ছে, মেয়ে তো সুন্দরভাবে মেনে নিয়েছে, মানে আমরা ভাবতে পারিনি ওরা এত সুন্দর মেনে নেবে। তোমার কর্তব্য তুমি করে যাও, তোমার পাশে আছি। আর কাকুকে আর তোমাকে একসাথে দেখার জন্য ওয়েট করছি। কেউ বা বলবে গালাগালি দেবে, হ্যাঁ কাকুকে নিয়েও ভিডিও করছো, আসলে তুমি কার সাপোর্টার? আসলে আমি এটাই চাই যে ওরা একসঙ্গে সবাই একসাথে থাকো, কিন্তু এটাও জানি কাকু ফিরে এলে কাকিমার এখন যে এফর্টটা দিচ্ছে উনি সংসারের জন্য, তখন আর এই এফর্টটা দেবে না। তখন জানি না কাকিমার কী হয়ে যাবে, মাথাটা ঘুরে যাবে না কী হবে, মানে উনি কিছু ওদের মধ্যে ঝামেলা হয় নাকি এরকম কোনো ব্যাপার থেকে আমাদের দুজনের মধ্যে একজনকে চুজ করো, সেটা যেন না হয়। যদি ফিরেও আসে ভালোভাবে, তোমরাও সংসার করো, মেয়ে জামাইও সংসার করছে, কোনো অশান্তির মধ্যে আর থেকো না। আর যারা যারা লাফাচ্ছিস তোদের কপালে দুঃখ আছে, ওরা এক হয়ে গেলে। আর আগের প্রিন্সিপাল হো না, রিকোয়েস্ট করবো এখন যেভাবে চলছো সেভাবেই চলো, সেভাবেই তোমাকে সবাই দেখতে পছন্দ করছে। তোমার কমেন্ট বক্স দেখতে আমাদেরও ভালো লাগছে যে এত বছর ধরে গালাগালি খেয়ে আলটিমেট ভালো কিছু হচ্ছে তোমার সঙ্গে। ভালো কিছু করলে অনেকেই বাধা দেবে, তো সেগুলোকে ইগনোর করে তোমাকে এগিয়ে যেতে হবে। যখন তুমি অন্যায় করেছো, খারাপ কাজ করেছো, অনেকেরই সাপোর্ট পেয়েছো, অনেক মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে, অনেকে তোমার হয়ে ভিডিও করেছে, লড়াই করেছে। আজকে তুমি যেহেতু অন্যায় করছো না, ভালো কাজ করছো, তার জন্য কাউকে তুমি পাশে পাচ্ছ না। অন্যায়ের সাথে অনেকেই দেয়, কিন্তু তুমি যে ভালো কাজগুলো করছো, ভালোভাবে আছো, সেগুলো মেনে নিতে পারছি না। প্রিন্সিপাল ইকুয়াল টু ক্যাজরা, এটাই সবাই ধরে রেখেছে। তুমি ক্যাজরা করছো না বলে অনেকের সমস্যা হচ্ছে। এবার অনেকের মধ্যে কারোর নাম নিয়ে নি, যে এসে কুত্তার মতন ঘেউ ঘেউ করবি, তাহলে ভাববি তাকেই বলেছি, কেমন? আর যারা বলবি কন্টেন্ট নেই, একদম ঠিক কথা, কন্টেন্ট নেই। দেখ দীঘার ভিডিও দিচ্ছি, তোরা কি দেখছিস? তোমরা কি দেখছো? কেউ দেখছো না? দেখো এই ভিডিওটা দেখবে, এটাতে ভিউও দেবে। তার জন্য ভাবছি এগুলোই করবো কম বেশি করে। আমারও তো হাত খরচ দরকার হয়, তাই না? আর আমারও তো মতামত দেওয়ার রাইট আছে। যদি মতামত দিয়ে টাকা ইনকাম হয় তোদের মতন, সমস্যা কোথায়? আর তোরা তো শুধু মতামত দিয়ে থেমে থাকিস না, একদম ভেঙে চুরমার করে দেওয়া পর্যন্ত চলে যাস। আর যদি বলিস আমি কিছু ভাঙিনি, আমি জীবনে একটাই ভুল করেছি, একজনের সঙ্গে আর একজনের একটা কাজের জন্য কথা বলি, সেই কাজের জন্য কথা বলানোটা আজকে বড় আকার নিয়েছিল। তার জন্য যদি কোনো দিন রিমির পায়ে ধরেও ক্ষমা চাইতে হয়, আমি একবারও কিছু পাবো না, আমি চেয়ে নেবো। কারণ আমার জন্য ওর লাইফের অনেকটা সময় নষ্ট হয়েছে। আমি মানি না সেটা আমার জন্য, কিন্তু সে মানে হয়তো বা মানে না, যাই হোক। যদি তোমরা বলো অবশ্যই আমি সেটার জন্য গিল্টি। সেদিনকে যদি আমি বলে দিলাম আমি জানি না, অন্য কারো থেকে হেল্প নিয়ে আজকে এটা হতো না। থাক, পাস্ট ইজ ডাস্ট, পাস্ট নিয়ে কথা বলতে চাই না। তোমরা এই কমেন্টটা করবে আমি জানি আগে দিয়ে, তাই জন্য তোমাদেরকে বলে রাখলাম। তো কাকিমা এভাবেই থাকো, কে পাশে থাকলো না থাকলো বাদ দাও। তুমি যেরকমভাবে মেয়ের সংসারটা গুছিয়ে দিয়েছো, খুব ভালো কথা। তো ওপর থেকে নিচে চলে এসেছি, অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে বেশিক্ষণ থাকলাম না। তো ভিডিওতে আরও 2-1টা কথা বলার জন্য এলাম। কেউ চাইছো প্রীতম রিমির রেজিস্ট্রি করুক, কেউ চাইছো তপন কাকু আর পিঙ্কি পাল মানে পিঙ্কি কাকিমা ডিভোর্স করুক। মানে আমরা এগুলো চাবার কে, তাই না? এতদিন চাইছিলাম প্রীতম আর আরেকজনের ছাড়াছাড়ি হয়ে যাক, ছাড়াতে পারিনি। যখন ভগবান চেয়েছে তখনই হয়েছে, উপরওয়ালা যখন চেয়েছে তখনই জোড়া লেগেছে, তখনই ভেঙেছে। আমরা এখন কি করছি? আমরা না,
তোমরা এখন কি করছো, এখন হচ্ছে নতুন কিছু বলতে হবে, তো নতুন কিছু ভাবে গাল দিতে হবে, তো আর তো কোনো টপিক নেই। গাল দেওয়ার তো সব রাস্তা প্রীতম মেরে রেখে দিয়েছে, প্রীতমকে তো গাল দেওয়ার আর কোনো জায়গা পাচ্ছ না, তার জন্য এখন রেজিস্ট্রি। যার মেয়ে মানে যার বিয়ে তার ঘুম হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, সেই হচ্ছে তোমাদের অবস্থা। রেজিস্ট্রি চাই, রেজিস্ট্রি চাই। কেন ভাই, রেজিস্ট্রি করার হলে করে নেবে ঠিক। আর তোমরা তো জানোই, তোমরা তো নিজেরাই বলছো ওই মেয়ে থাকবে না এসে, তাহলে রেজিস্ট্রির জন্য লাফাচ্ছ কেন? যাতে প্রীতমকে বেশি করে ফাঁসানো যায় নাকি? ওই মেয়ে থাকুক চাই না থাকুক, আজ বাদে কাল যখন ওদের একটা সন্তান আসবে বা কিছু, তখন এমনিই রেজিস্ট্রি করতে হবে। তার জন্য এত পাগলামি করে আমরা যদি আন্দোলন করি তার জন্য প্রীতম রেজিস্ট্রি করে নেবে, এটা ভাবা সম্পূর্ণ ভুল। আসলে এটা গালাগালি দেওয়ার একটা নতুন ছুটন। তোমরাও জানো তোমাদের কথা প্রীতম রেজিস্ট্রি করবে না, আর মানে আমরা সবাই জানি যে এটা সম্ভব না। আর এটাও সত্যি যে তোমরা জানো কিনা জানি না, তোমাদের কথা তপন পাল কিন্তু ডিভোর্সও দেবে না। 19 বছর 20 বছরের বউকে ডিভোর্স দিয়ে দেবে? ডিভোর্স দেওয়ার পর কি তোমরা মেয়ে খুঁজে দেবে বিয়ে দেওয়ার জন্য? তারপর পিঙ্কি কাকিমাকে একটা ছেলে খুঁজে দেবে বিয়ে করার জন্য? কেন ওই ফালতু জিনিসগুলো চাও? কারো সংসার ভাঙনার মানে এতদিন আমি এলিগেশন পেয়েছি ভেঙেছি, তাহলে আমি তো ভাঙার লোক, তোমরা তো জোড়া লাগার লোক, তাহলে এইসব চাইছো কেন? একজনের ভাঙবে আরেকজনের জুড়বে, রেজিস্ট্রি কেন? মানে এখন আইনের কথা হারান, একজন রেজিস্ট্রি একজন ডিভোর্স, এইসব চাওয়ার আমরা কিছু না। এইসব ফালতু কারণে গালাগালি দিও না, আর ফালতু কারণ তৈরি করো না। আর যার সংসার সে ঠিক সামনে নেবে, সে সব ঠিক করে দেবে। ভরসে ঘি না ঢেলে বোঝানো উচিত যে দুজনেরই বয়স হচ্ছে, এত বাড়াবাড়ি না করে এক জায়গায় যাও, মিলমিশ করে নাও। আর তোমরা কি করছো, ভরসে ঘি ঢালছো যাতে স্বামী স্ত্রী আরও দূরে চলে যায়। এতদিন যখন প্রীতম আর রিমি আলাদা ছিল, দূরে ছিল, তখন সবাই ভরসে ঘি ঢেলে গেছো যাতে আগুনটা আরও দাও দাও করে জ্বলে। নতুন নতুন জিনিস খুঁচিয়ে রিমির ব্যাপারে প্রীতমকে, প্রীতমের ব্যাপারে রিমিকে বলে আগুনটা দাও দাও করে লাগিয়েছো। এখন ঠিক তখন পাল পিঙ্কের পালের ব্যাপারে তাই হচ্ছে। তখনও প্রীতম বুঝতো না, রাগ করে যেত, বা তোমাদের কথায় কোনোদিনই রাগ করেনি, রিমি কিছু বলে রাগ করে যেত বা রিমির ফ্যামিলি। আর এখন হচ্ছে পিছর দিয়ে তোমাদেরকে কাকু কিছু হয়তো বলছে, আর তোমরা সেই নিয়ে আরও বড় বড় আগুন লাগাচ্ছ। ওই সব না করে বোঝাও যে বয়স হয়েছে, এখন ছাড়াছাড়ি করার সময় নয়। মেয়ে সংসারে ফিরে যাচ্ছে, মেয়ে পাগল হয়েছে যে সংসার করার জন্য, বুড়ো বয়সে তোমরা কি ছাড়াছাড়ি করবে? তোমাদেরকে দিয়ে এইসব আশা করি না। তোমরা অন্য টপিক দিয়ে গালাগালি দাও, বলো যে হ্যাঁ ভাই তোকে গালাগালি দিতে ভালোবাসি প্রীতম, তোকে গালাগালি দেবো এনি হাউ এনি কস্ট। পিঙ্কি পাল তোমাকে গালাগালি দিতে ভালোবাসি, তুমি কমিউনিটি দিচ্ছ না, গালাগালি দেবো এনি হাউ এনি কস্ট। তাই এইসব রেজিস্ট্রি ডিভোর্স কি? রেজিস্ট্রি তোমরা বলে প্রীতম করে নেবে না, এটা কখনো সময়ের মধ্যে যদি মনে হয় প্রীতম যদি ডিসাইড করে হ্যাঁ করবো, মানে কেউ আটকাতে পারবে না, কেউ না, ও করেই নেবে। আজকে যদি চাই আজকেই করে নেবে, তার জন্য এইসব বলে লাভ নেই, ফালতু কথা। তো চলো, অনেক কথা বলে দিলাম, গাল খাওয়ার জন্য রেডি হবো। আর দিদিরা তোরা কেউ রাগ করিস না বাবা, এইসব টপিকে তো আমি ছিলাম, আমি না বলে থাকতে পারি, জানি অনেক কথা বলবি, ফোন করবি, প্লিজ আমাকে দু একটা কথা বলার সুযোগ দাও। বাড়ির লোক খুব বকাবকি করে এর জন্য, কিন্তু না বলে থাকতে পারি না। আসলে প্রথম থেকে এইসবের সঙ্গে জড়িত না, বলেই ফেলি। আর এরা হচ্ছে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, প্রীতম রিমি সংসার চাই, আবার ইনকলাব জিন্দাবাদ, প্রীতম রিমি সংসার চাই না, আবার পিঙ্কি পাল তপন পাল ভালো থাক, আবার ছাড়াছাড়ি হোক। এরা নিজেরা আসলে শান্তিপ্রিয় মানুষ না, এরা ক্যাজরা প্রিয় মানুষ। যেখানে দেখবে সব শান্তি হয়ে গেছে, সে জায়গা থেকে ওরা সহ্য করতে পারবে, সেখানে একটা বড় সড়ো গন্ডগোল লাগাতে হবে। মানে এদের স্বভাবটাই গন্ডগোল নিয়ে থাকা, যে সব ঠিক হয়ে গেছে, আমরা এখন অন্য একটা টপিকে চলে যাই। আমাদের তো কন্টেন্টের নাকি অভাব নেই, বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে কন্টেন্টের যখন অভাব নেই, তা পিঙ্কি পাল তপন পাল রিমি পাল আর হচ্ছে রিমি দেবনাথ আর প্রীতম দেবনাথকে ছেড়ে অন্য কন্টেন্টে যাই। আবার যদি ওরা কোনো হিংস দেয় তখন আসবো ঝগড়া করতে, তখন আসবো উল্টোপাল্টা বলতে, না ওদেরকে এই পড়ে থাকবো, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, যে কথার কোনো মিনিং নেই, সেই নিয়ে ঝগড়াঝাটি করবো। তো অনেক ঘেমে যাচ্ছি, পাখা বন্ধ করেছি, চলো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।